হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি হাত উঠিয়ে ফেললেন, তিনি বললেন সাদাকতা ইয়া আবা বকর, আবু বকর আপনি যা বলেছেন সত্য বলেছেন, তবে ইয়া রাসূলুল্লাহ আমারও তিনটা পছন্দের আমল রয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়া লুবসুস সুফিল খালিক। আমি ওমরের কাছেও তিনটা পছন্দের আমল রয়েছে, ওমরের কাছেও তিনটা পছন্দের আমল আছে। রাসূলের তিনটা পছন্দ, আবু বকরের তিনটা পছন্দ, ওমরেরও কয়টা পছন্দ? আওয়াজ করে না কয়টা? তিনটা পছন্দ, কিন্তু সাধারণ পছন্দ, সাধারণ মেজাজে ওহী, ওহীর মেজাজ যাকে বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ পাক কাকে নবী বানাতেন? হযরত ওমরকে নবী বানাতেন। তাহলে তার পছন্দ স্বাভাবিক কোন পছন্দ, স্বাভাবিক কোন পছন্দ নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার এক নাম্বার পছন্দের আমল হলো সৎ কাজে আদেশ করা, দ্বিতীয় নাম্বার পছন্দের আমল হলো অসৎ কাজে নিষেধ করা। কারণ এটা শুধু তার পছন্দ নয়, কার পছন্দ? একটু আওয়াজ করে বলেন না কার পছন্দ? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার বান্দারা শোনো, আমার গোলামেরা শোনো, কুনতুম খায়রা উম্মাতিন তোমাদেরকে উম্মত করে বানানো হয়েছে, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে বানানো হয়েছে। উখরিজাত লিন-নাস মানুষের জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ বানানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ তোমরা সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার এবং তোমরা অসৎ কাজে নিষেধ করবে। সৎ পথে আদেশ করার জন্য, সৎ কাজের আদেশ করার জন্য, অসৎ কাজের নিষেধ করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শুধু মানুষ বানাইনি, তোমাদেরকে শ্রেষ্ঠ মানুষ করে আমি আল্লাহ তাআলা পরিচয় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সব সময় প্রশংসা আদায় করতে হবে কার? আল্লাহ পাকের সব সময় প্রশংসা আদায় করতে হবে, আল্লাহ পাকের শুকরগুজারি করতে হবে। এটা বান্দার জন্য ইবাদত, বান্দার জন্য ইবাদত। আসুন, গত সপ্তাহ থেকে একটা আলোচনা চলতেছিল, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা পছন্দ, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা পছন্দ। এর ভিতরে দুইটা পার হয়েছে, একটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক নাম্বার পছন্দ হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার পছন্দ তাকিয়ে তাকিয়ে রাসূলের সুন্দর চেহারা দেখা, তাকিয়ে তাকিয়ে রাসূলের সুন্দর চেহারা দেখা। দ্বিতীয় নাম্বার পছন্দ হলো ইনফাকু মালি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের সম্পদকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ব্যয় করা। তিন নাম্বার পছন্দ আন তাকুনা ইবনাতুহু যাওজাতান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই যে কথাগুলা বলা হয়, এগুলো কিন্তু বানানো কোনো গল্প নয়, এগুলো বানানো কোনো গল্প নয়। হাদিস থেকে কথাগুলো আপনাদেরকে শোনানো হয়, অথবা বিভিন্ন আসার, যারা হাদিসের সনদ বর্ণনা করেছেন এবং সনদ বর্ণনা করতে গিয়ে যারা ঘটনা বর্ণনা করেছেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিজ্ঞ আলেমের কিতাব থেকেই এই আলোচনাগুলো করা হয়।
তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩ নাম্বার পছন্দ হলো ওয়া আন তাকুনা ইবনাতুহু জাওজাতান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩ নাম্বার পছন্দ, রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ৩ নাম্বার পছন্দ হলো আমার মেয়েটা যেন আপনার জীবন সঙ্গী হয়ে যায়, আমার মেয়েটা যেন আপনার জীবন সঙ্গী হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে কথা বলতেছেন যে আমার মেয়ে আয়েশা যেন আপনার সাথে তার জীবন সঙ্গী হয়ে যায়, মানে আমার মেয়ে যেন আপনার বাড়িতে চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যা সাউন্ড রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে তিনি অতটা গুরুত্ব দিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের ইচ্ছা প্রকাশ করলেন যে আমার মেয়ে যেন আপনার ঘরে চলে যায়, এটা হলো আমার ৩ নাম্বার পছন্দ। রাসূল এই কথার অতটা গুরুত্ব দিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন একটা রেশমি কাপড়ের ভিতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিচ্ছবি দিয়ে, নিয়ে যাও আমার হাবিবের কাছে, দেখাও তাকে। শুধু আবু বকর নয়, আমি আল্লাহ পাক তার জন্য এই মেয়েকে পছন্দ করেছি। চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই মেয়েকে আল্লাহ পাক তার জন্য পছন্দ করেছেন। আমার প্রিয় ভাইরা, পছন্দ এমনি করেননি। হাদিসের কিতাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের পরে সবচেয়ে বেশি নাম যার বর্ণিত হয়েছে তিনি হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ গেল ৩টা। কয়টা গেল? একটা আওয়াজ করে বলেন না কয়টা? আমার প্রিয় ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাসূলের সামনে তার ৩টা পছন্দের কথা বয়ান করলেন, বয়ান যখন শেষ করে ফেললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত উঠিয়ে ফেললেন। তিনি বললেন সাদাকতা ইয়া আবা বকর, আবু বকর আপনি যা বলেছেন সত্য বলেছেন, তবে ইয়া রাসূলুল্লাহ আমারও 3টা পছন্দের আমল রয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়া লুবসুস সুফিল খালিক। আমি ওমরের কাছেও 3টা পছন্দের আমল রয়েছে, ওমরের কাছেও 3টা পছন্দের আমল আছে। রাসূলের 3টা পছন্দ, আবু বকরের 3টা পছন্দ, ওমরেরও কয়টা পছন্দ? আওয়াজ করে না কয়টা? 3টা পছন্দ, কিন্তু সাধারণ পছন্দ, সাধারণ মেজাজে ওহী, ওহীর মেজাজ যাকে বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ পাক কাকে নবী বানাতেন? হযরত ওমরকে নবী বানাতেন। তাহলে তার পছন্দ স্বাভাবিক কোন পছন্দ, স্বাভাবিক কোন পছন্দ নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার 1 নাম্বার পছন্দের আমল হলো সৎ কাজে আদেশ করা, 2 নাম্বার পছন্দের আমল হলো অসৎ কাজে নিষেধ করা। কারণ এটা শুধু তার পছন্দ নয়, কার পছন্দ? একটা আওয়াজ করে বলেন না কার পছন্দ? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার বান্দারা শোনো, আমার গোলামেরা শোনো, কুনতুম খায়রা উম্মাতিন তোমাদেরকে উম্মত করে বানানো হয়েছে, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে বানানো হয়েছে। উখরিজাত লিন-নাস মানুষের জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ বানানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ তোমরা সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার এবং তোমরা অসৎ কাজে নিষেধ করবে। সৎ পথে আদেশ করার জন্য, সৎ কাজের আদেশ করার জন্য,
অসৎ কাজের নিষেধ করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শুধু মানুষ বানাইনি, তোমাদেরকে শ্রেষ্ঠ মানুষ করে আমি আল্লাহ তাআলা পরিচয় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান মানুষ শ্রেষ্ঠ, মানব জাতি শ্রেষ্ঠ, এর অন্যতম কারণ হলো সে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এবার আসুন, এখানে তিনটা কোয়ালিটি আছে। এখানে তিনটা কি আছে? কোয়ালিটি আছে। একটা হলো সৎ কাজের আদেশ, যেমন নামাজের কথা বলা, রোজার কথা বলা, হজের কথা, যাকাতের কথা, সাদাকার কথা, সুন্দর ব্যবহার করার কথা, এগুলো হলো সৎ কাজের আদেশ। আর অসৎ কাজের নিষেধগুলো কেমন? যেমন অসৎ কাজ যেগুলো রয়েছে, চুরি না করা, ধোঁকাবাজি না করা, মানুষকে কষ্ট না দেওয়া, এগুলো হলো অসৎ কাজের নিষেধ। কিন্তু আসুন, যদি অসৎ কাজ হয়ে যায়, অসৎ কাজ যদি হয়ে যায়, এগুলো হলো দুই কোয়ালিটি। 3 নম্বর কোয়ালিটি হলো যদি অসৎ কাজ কারো দ্বারা হয়ে যায় আর সেই অসৎ কাজের যদি প্রকৃত শাস্তি প্রদান করা না হয়, তাহলে আরো 10 জন সেই অসৎ কাজ করার সাহস পাবে কিনা? আওয়াজ করে বলেন না, পাবে কিনা? এর মানে হলো যখন খারাপ কাজ হয়ে যায় তার শাস্তি প্রদান করা, এটাও সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের অন্তর্ভুক্ত। আমার কথা বুঝতে পেরেছেন? এটা হলো 3 নম্বর কোয়ালিটি। কয় নম্বর কোয়ালিটি? 3 নম্বর কোয়ালিটি। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো খারাপ কাজ তোমরা দেখো, মান রাআ মিনকুম মুনকারান, যখন তোমরা কোনো খারাপ কাজ করতে দেখো, ফালিগাইরহু বিয়াদিহি, পারলে সেটাকে হাত দিয়ে বাধা দাও। ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকলে তুমি জবান দিয়ে বাধা দাও। ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, আর যদি তোমার হাত এবং জবান সেই পরিমাণ শক্তি না থাকে, তাহলে তুমি সেই কাজকে অন্তরে কি করো? ঘৃণা করো। ওয়া যালিকা আযআফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। ঈমানের সর্বনিম্ন, যে মন দিয়ে যে ঘৃণা করা, এটা ঈমানের কয় নাম্বার স্তর? সর্বনিম্ন স্তর। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 নম্বর পছন্দের আমল হলো সৎ কাজে আদেশ, 2 নাম্বার হলো অসৎ কাজে নিষেধ, 3 নাম্বার যে পছন্দের আমল সেটা হলো আল-লুবসুস সুবিল খালিক, পুরাতন কাপড় পরিধান করা। কি পরিধান করা? পুরাতন কাপড়। আওয়াজ করে বলে না, কি কাপড়? পুরাতন কাপড় পরিধান করা। প্রিয় ভাইরা, যেন তেন পুরাতন কাপড়। একজন মানুষের কাপড় হয়তো পুরাতন হতে পারে, হয়তো ছিঁড়ে যেতে পারে, সেই ছেঁড়ায় হয়তো 1টা 2টা 3টা তালি লাগতে পারে, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পোশাকে 1টা 2টা 3টা নয়, 17টা তালি এক পোশাকের ভিতরে ছিল। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। চিন্তা করা যায়, এক পোশাকে 17টা তালি। মুসান্নাফ ইবনে আবি শাইবা, বিদায়া ওয়ান নিহায়া, 2টা কিতাব। 3 নম্বর কিতাব হলো তারিখুল খুলাফা। এই 3টা কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছেঁড়া কাপড়, যে কাপড় তিনি পরতেন, সেখানে তালি ছিল 17টা। কয়টা? আওয়াজ করে বলে না, কয়টা? 17টা ছেঁড়া কাপড়, 17টা তালি ছিল সেই কাপড়ের ভিতরে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন কাপড় পরতেন। শুধু কি তাই? আমার প্রিয় ভাইরা শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফত আমলে যখন বাইতুল মাল থেকে একটা একটা করে কাপড় দেওয়া হলো সবাইকে, হযরত ওমর একটা কাপড় পেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে একটা কাপড় পেলেন, সবাই একটা করে কাপড় পেলেন, যেটা দিয়ে তারা লিবাস বানাবে, পোশাক বানাবে। কিন্তু সেই কাপড় দিয়ে লম্বা সুন্দর পোশাক হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি লম্বা সুন্দর পোশাক বানালেন। সেই পোশাক পরে যখন তিনি জুমার নামাজে খুতবা দিতে লাগলেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। হযরতে সালমান ফারসি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, শোনেন, আপনি আমাদের কথার উত্তর দেন। সবাই একটা করে কাপড় পেল, যে কাপড় দিয়ে লম্বা পোশাক হয় না। আপনি কিভাবে এত বড় জামা বানালেন? আপনি কি বাইতুল মাল থেকে 2টা কাপড় নিয়েছেন? আপনি কি বাইতুল মাল থেকে 2টা কাপড় নিয়েছেন? চিন্তা করেন, অর্ধ পৃথিবীর খেলাফতের দায়িত্ব যার হাতে, তাকে বলতেছে যে আপনি কি কাপড় 2টা নিয়েছেন নাকি আগে বলেন। যদি 2টা নেন তাহলে আমরা আপনার কথা শুনবো না, আপনার কথা
আমরা পালনও করব না। আর যদি নিয়ে না থাকেন তাহলে আমরা আপনার কথা শুনবো, আপনার কথা মানব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন তার ছেলেকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ভরা মজলিসের ভিতরে তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, রাসূলের সাহাবীরা আপনারা ভালো করে একটু শোনেন, আমার পিতা এমন একটা পোশাক পরতো যেটাতে অনেকগুলো তালি ছিল, সেই তালি হওয়ার কারণে সেটা মানুষের সামনে পরা যেত না। বাইতুল মাল থেকে যে সম্পদ দেওয়া হয়েছে, বাইতুল মাল থেকে যে কাপড় দেওয়া হয়েছে, আমি আমার কাপড়টা আমার বাবাকে দিয়েছি। আমার বাবা 2টা কাপড় মিলে সুন্দর করে তার পোশাক বানিয়েছে। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আলআন নাকবালু কাওলাকা ইয়া ওমর, ওমর এখন থেকে আমরা আপনার কথা শুনবো, আপনার কথা মানবো। আমার প্রিয় ভাইরা, একটু ভালো করে চিন্তা করেন, একজন প্রেসিডেন্ট কিভাবে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যায়। একটা মানুষ যদি, একজন নেতা যদি এইভাবে জবাবদিহিতা করে, একজন নেতা যদি, লিডার যদি সমাজের সামনে, মানুষের সামনে এইভাবে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যায়, সমাজে কোনোদিন চুরি হবে না, সেখানে কোনোদিন ডাকাতি হবে না, কোনোদিন চুরি ডাকাতি হবে না, যদি সমাজের নেতারা জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যায়। জবাবদিহিতার কাঠগড়ায় না দাঁড়ানোর কারণে সমাজে এত চুরি, এত ডাকাতি, এত দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আসুন কি পরিমাণ জবাবদিহিতা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আমলে, কি পরিমাণ জবাবদিহিতার কাঠগড়ায় মানুষকে দাঁড়াতে হয়েছে। একটু চিন্তা করেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বয়ান করতেছেন মানুষের সামনে, হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, লাঠি নিয়ে দাঁড়ালেন, লাঠি নিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন যে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি যদি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন তাহলে আমরা আপনার পরিচালনাকে মেনে নেব, আর যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে আপনি রাষ্ট্র পরিচালনা করেন তাহলে আপনার হুকুমতকে আমরা মানব না। এত গরম মানুষ, এত রাগী মানুষ, রাগ করার কথা ছিল, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন না? কোনো রাগ করলেন না।